2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। জুন 5 থেকে 10 তারিখের মধ্যে তোমরা ভালো খবর পাবে। দুটো ডকুমেন্টস আমি তোমাদের দেখাবো, নিজেরাই বলবে যে হ্যাঁ সত্যি ভালো খবর আসবে এবং আসার সম্ভাবনা প্রবল 5 থেকে 10 তারিখের মধ্যে। তো নেগেটিভ থেকে দূরে থাকো, পজিটিভ থাকো। 2025 এসএলএসটি থাকছে। 9, 10-এ যারা আছো তোমরা প্রস্তুতি শুরু করে দাও ইন্টারভিউ ডেমোর। আর এক্সপায়ারি প্যানেল, তারপরে যে এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে বলে দিয়েছে এক্সপায়ারি প্যানেল বলে কিছু নেই। যারা চাকরি করছে, স্কুলে যাচ্ছে, তারা আনটেন্টেড। আর এক্সপিরিয়েন্সের ব্যাপারটা 2011 সালের রিক্রুটমেন্ট রুলসটা তোমরা দেখে নেবে, সেখানে এক্সপিরিয়েন্স নিয়ে চাকরি করছে। তাহলে 2025কে যদি বাদ দিতে হয় তাহলে 2011 সালে যারা চাকরি করছে তারাও বাদ যাবে। আর এক্সপিরিয়েন্স এটা এমন নয় যে অর্ধেক ক্যান্ডিডেট ফেল করেছে, পরীক্ষার পর নতুন রুলস প্রয়োগ করে তাদেরকে পাস করানো হয়েছে, এটা না। সবাই শর্ত মেনে, রুলস মেনে পরীক্ষা দিয়েছে। তাই এমন কিছু নয় যে নতুন করে প্রথম ঘটনা ঘটলো এখানে কাউকে পাস করানোর জন্য, অলরেডি ছিল এটা। আর এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার ব্যাপারটা, এটা পেতে গেলে একটা যোগ্যতা লাগে, সবাই পায় না এই জন্যই যে তোমরা ইন্টারভিউর আগে একটা লিস্ট বেরিয়েছিল, একটা তো ইন্টারভিউ লিস্ট কারা কারা ইন্টারভিউতে ডাক পেলো সেটা বেরিয়েছিল 11, 12-এ। তারপর দেখবে যে ইন্টারভিউর আগে মানে ভেরিফিকেশন যখন হয়েছে, আগে একটা লিস্ট বেরিয়েছে, একটা ইন্টারভিউ লিস্টের নাম আছে। তারপর ইন্টারভিউ শুরু হওয়ার আগে আরেকটা লিস্ট বেরিয়েছে, মানে ইন্টারভিউ লিস্টের নাম আছে কিন্তু ইন্টারভিউ দিতে পারেনি, কারা কারা বাদ গেল। সেখানে দেখবে তোমরা অনেক ক্যান্ডিডেট আছে যারা এক্সপিরিয়েন্স নিয়ে পাস করেছিল, 10 নাম্বার বাদ গেছে, তার মানে তারা এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়ার যোগ্য নয়। তাহলে যারা পেয়েছে তারা যোগ্য, তাহলে যোগ্য বলেই 10 নাম্বার পেয়েছে। তাই এই 10 নাম্বারকে অবহেলা করার কিছুই নেই, ঠিক আছে। আর এই 10 নাম্বার হচ্ছে যোগ্যরা পেয়েছে, এক্ষেত্রে শুধু 2016 টিচার্সরা নয়, যারা এই 10 পাওয়ার যোগ্য সেটা 2011 টিচারও হতে পারে, আছে। মোট কথা 2016-র জন্য এই 10 নাম্বার নয়, যারা 10 নাম্বার পাওয়ার যোগ্য তারাই পেয়েছে। আর যারা পাওয়ার যোগ্য নয় তারা বাদ গেছে, লিস্টটা তোমরা দেখে নেবে, ইন্টারভিউর আগে একটা লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে। তো আর 2011-তেও এই এক্সপিরিয়েন্স ছিল। এবার আসি দুটো ডকুমেন্টস। তাহলে এক্সপায়ারি প্যানেল আর এই 10 নিয়ে কোনো সমস্যা নেই, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানে, সুপ্রিম কোর্টে সব কিছু জমা আছে, গ্যাজেট, পুরো গ্যাজেট, ঠিক আছে। তাই 2025 এসএলএসটি থাকছে। আর এখানে এবার দেখো দুটো ডকুমেন্টস তোমরা দেখো। রিক্রুটমেন্ট কমিশন বোর্ড 11টার সময়, 11টা থেকে 1টার সময় চিফ মিনিস্টার মিটিং আছে মিলন মেলাতে, 5 তারিখে মিটিং আছে। এই কমিশন রিক্রুটমেন্ট বোর্ডের সাথে মিটিং আছে, অনগোয়িং প্রসেস উঠে আসবে নিশ্চয়ই, এই মিটিংয়ে অনগোয়িং প্রসেসগুলো চলে আসবে, 2025 এসএলএসটি চলে আসবে, আলোচনা চলে আসবে, সঙ্গে নতুন রিক্রুটমেন্ট কবে হবে সেটাও নিশ্চয়ই চলে আসবে। তাহলে এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হচ্ছে 5 তারিখ। তো এই জন্যই বললাম 5 থেকে 10। তারপর আরও একটা ডকুমেন্টস তোমরা দেখে নাও, পজিটিভ থাকো। তাই বলছি প্রস্তুতি শুরু করে দাও 9, 10-এর যারা ডাক পেয়েছো। এটা হচ্ছে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, এটা তোমরা দেখো 21 তারিখে কি বলে তোমার এটা হচ্ছে জোনাল মেডিকেল বোর্ডে মেডিকেল টেস্টের নোটিশ। এটা হচ্ছে মেডিকেল টেস্ট হলো তোমার কয় তারিখ যেন, এটা 29 তারিখ। তো 21 তারিখে মধ্যশিক্ষা পর্ষদ এই নোটিশটা ইস্যু করেছে। তো প্রসেস এবার, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে বাকি প্রসেসগুলো কেন হচ্ছে না, কাউন্সেলিং কেন হচ্ছে না, 9, 10-এ ভেরিফিকেশন কেন হচ্ছে না, ইন্টারভিউ কেন হচ্ছে না, মধ্যশিক্ষা পর্ষদের কী বলে ভেরিফিকেশনগুলো কেন হচ্ছে না। এই মুহূর্তে এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যান নেই, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নেই, যিনি সেক্রেটারি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত। আগামীকাল 1 তারিখ, আগামীকাল মন্ত্রিসভা গঠন হতে চলেছে, আগামীকালই শিক্ষামন্ত্রী ঘোষণা হয়ে যাবে। এবার মাথা ঘোষণা হয়ে গেল, তো শিক্ষামন্ত্রী ঘোষণা হওয়ার পর নিশ্চয়ই চেয়ারম্যান ব্যাপারটা চলে আসবে, পার্মানেন্ট চেয়ারম্যান চলে আসবে, কারণ শিক্ষামন্ত্রী তো নিয়োগ করবে,
তারপর মধ্যশিক্ষা পর্ষদের পার্মানেন্ট সভাপতি, ব্যাস। তো মাথা এই মুহূর্তে নেই, তাহলে এত বড় প্রসেসটা পরিচালনা কে করবে? একটা 9-10 ভেরিফিকেশনে এত ক্যান্ডিডেট, প্লাস ইন্টারভিউ এত ক্যান্ডিডেট, প্লাস কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, তাহলে কীভাবে সম্ভব যেখানে মাথাই নেই? তাহলে বুঝতে পারছো তো, আগামীকাল গঠন হতে চলেছে। ভেতরের বিষয়গুলো নিশ্চয়ই সেটিং হয়ে মানে সব একদম সাজিয়ে নেবে, যেমন সভাপতি থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তারপর চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী হওয়ার পর তারপর আবার এদিকে 5 তারিখে মুখ্যমন্ত্রী মিটিং আছে, আমি দেখালাম। তো এই জন্য বললাম 5 থেকে 10 আগামীকাল মন্ত্রিসভা গঠন হচ্ছে। 5 থেকে 10 আশা করতে পারো, প্রবল সম্ভাবনা। আর আরেকটা আমি তোমাদের নোটিশ দেখিয়েছিলাম, ডিআই সমস্ত মধ্যশিক্ষা পর্ষদ ডিআইদেরকে এক নোটিশ ইস্যু করেছে, মানে মেইল মারফত চিঠি দিয়েছিল যে সমস্ত কাউন্সিলিংগুলো ভেরিফিকেশন হয়নি, ভ্যাকেন্সি রিচেক করার জন্য। কেন রিচেক করার জন্য? কারণ এর আগে তোমরা দেখেছো যত কাউন্সিলিং হয়েছে বেশিরভাগ কিন্তু ভ্যাকেন্সি প্রবলেম ছিল, কাউন্সিলিং অনেকে সমস্যায় পড়েছিল। তো প্রতিদিন মোটামুটি নতুন করে স্কুল লিস্ট এসএসসি ওয়েবসাইটে তোমরা দেখেছো। তো এই সমস্যা যাতে না হয়, যার জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলো রিচেক, একবারই এই সরকার কিন্তু কোনো ঝামেলায় পড়তে চায় না, একবার রিচেক করে একদম মানে মাঠে নামবে, তার জন্য তো এই প্রসেসগুলো। তো বোঝাই যাচ্ছে এগুলো একটা পজিটিভ দিক। 5 তারিখে মিটিং আছে মুখ্যমন্ত্রী, তারপর হচ্ছে আগামীকাল মন্ত্রিসভা গঠন। তো পজিটিভ থাকো, 5 থেকে 10 আশা করা যায়, প্রবল সম্ভাবনা রয়েছে ভালো খবর তোমাদের পাওয়ার, আর পজিটিভ থাকো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।